والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان. فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم: من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة أن يدع طعامه وشرابه. متفق عليه. في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على সমুদ্রের নদী পানি দিতে পারলাম না, সেই কারণে দয়াল নবীজি জিয়ারত নসিব হলো না। আল্লাহুম্মা সাল্লি আলা
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত মুআজ্জাজ মুহতারাম আল্লাহ পাকের মেহমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজানুল মুবারকে আল্লাহ পাকের মসজিদে এসে জুমার নামাজ পড়ার প্রথম জুমায় উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, তার জন্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে শেষ করার কোনো আমাদের শেষ আছে? শেষ নেই। তিনি যে আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন। আল্লাহ পাক মুমিনদেরকে নিয়ামত দিয়েছেন। ইয়া আইয়ুহাল মুমিনুন, হে মুমিনেরা, আল্লাযীনা হুম দুয়ুফুর রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাদেরকে, আমরা যারা পৃথিবীতে এসেছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এবং গুনার হুকুম পালন আল্লাহ পাকের দরবারে গুনাহ মাফের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই রহমান হিসাবে আমাদের জন্য বর্ষিত হয়েছে। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা হুম ক্বাদ গফিরা লাহুম যাল্লাতুহুমুল ইসয়ান বিবারাকাতি ইমতিসালি আমরিহি তাআলা ওয়া তাকরিমুর রমাদান। এবং এই রমজান মাস আমাদের জন্য সম্মান রক্ষা করার কারণে যাহাদের ভুল ত্রুটি আছে আল্লাহ পাক এই মুমিন বান্দাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যাকু সাওমাকুম বিল ইজতিনাবিল ফুসুকি ওয়াল হাজিয়ান, গুনাহ এবং অযথা কার্য হইতে বিরত থাকিয়া মহান আল্লাহ পাকের দরবারে আপনাদেরকে রোজার পবিত্র রাখা প্রত্যেকটা মানুষের দায়িত্ব এবং কর্তব্য। সুবহানাল্লাহ। আমাদের যারা রোজা রেখেছি আমরা প্রত্যেকটা মানুষ অযথা কোনো কথা বলবো না। যখন সময় পাবো তাসবিহ করব, যখন সময় পাবো জিকির করব, যখন সময় পাবো দরুদ পড়ব, যখন সময় পাবো কোরআন তেলাওয়াত করব। যদি কোরআন তেলাওয়াত করতে না পারি, আমি যদি কোরআন পড়তে না পারি, অযথা বসে না থেকে নবীজির প্রতি দরুদ পড়ব। কেননা এই রমজানুল মুবারক আমাদের জন্য এমন একটি নিয়ামত। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী সরকারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন্নাহু জাআলা সিয়ামাহু ফারিদান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওউআ। সুবহানাল্লাহ। ওয়া মান তাকাররাবা ফীহি বিহাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দাহা ফারিদাতান ফীমা সিওয়াহু ومن عدى فريضة كان كمن عدى 70 فريضة। সুবহানাল্লাহ। আমাদের নবী সরকারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন রমজান মাসে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে তেমনি ভাবে তোমাদের উপরে তারাবি নামাজ সুন্নাত করা হয়েছে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই মাসে একটি নফল কাজ করবে, কয়টি? একটি নফল কাজ করলো, সেই জন্য অন্যান্য মাসে একটি ফরজের কাজ করলো। আর যেই ব্যক্তি এই মাসে একটি ফরজ কাজ করলো, সেই জন্য অন্যান্য মাসে 70টি ফরজের সমতুল্য কাজ করলো। আর জোরে বলেন। তাহলে এই রমজানুল মুবারক আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। এই রমজান মুবারকে একবার দরুদ শরীফ পড়লে অন্য মাসে 70 বার দরুদ শরীফ পড়ার সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এই রমজানুল মুবারকে একবার যদি কোনো মানুষ বলে আল্লাহ,
70 বার অন্য মাসে আল্লাহকে ডাকলে যার যতটুকু সওয়াব হবে, এই রমজানুল মুবারকে একবার ডাকলে তার সমতুল্য সওয়াব দান করবে। রমজান মাসে যদি কেউ একটা ফরজ কাজ করে, অন্য মাসে 70টা ফরজ কাজের সওয়াব আল্লাহ তাআলা দান করবে। রমজান মাসে যদি কোনো একটা মানুষকে এক বেলা আহার দান করে, অন্য মাসে 70 জন মানুষকে খাবার দিলে যার সওয়াব হবে, তার সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা একজন মানুষকে খাওয়ানোর বিনিময়ে দান করবে। রমজানুল মুবারকে যদি কোনো মানুষ একজনকে ইফতার করায়, অন্য মাসে 70 জন মানুষের ইফতারের সওয়াব আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ বলছেন। এটা কি সাধারণ বিষয়? এটা আমাদের জন্য অত্যন্ত রহমতের, বরকতের, নিয়ামতের জন্য আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে। জন্য সুবহানাল্লাহ। ওয়া হুয়া শাহরুস সাবরি ওয়াস সাবরু সাওয়াবুহুজ জান্নাহ। আর এই মাসে যেই মানুষটা ধৈর্যশীল হবে, কি হবে? একটু জোরে বলেন। এই মাসে যেই মানুষটা ধৈর্যশীল হবে, রোজা রেখে ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাসূল বলেন সে যেন ধৈর্যের ফল জান্নাত সে গ্রহণ করে নিল। কি গ্রহণ করলো? জান্নাত। আর জোরে বলুন সুবহানাল্লাহ। وشهر معاسات وشهر يزداد فيه رزق المؤمنين। জোরে সুবহানাল্লাহ। ইহা মহত্ব এবং সাহায্যের মাস। এই মাসে ইমানদারের রিজিক আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। জোরে সুবহানাল্লাহ। এই হাদিসটা বাইহাকি শরীফের মধ্যে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাতারা ফীহি সিয়ামান কানা লাহু মাগফিরাতুল লিযুনুবি ওয়া ইতকুম রাকাবাতিহি মিনান নার। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এই মাসে যেই ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, তাহার গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দিবেন। তো ঈমানদার মুমিন ব্যক্তি যদি নিজে রোজাদার হয় এবং অন্য কাউকে যদি সে ইফতার করায়, তার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া কানা লাহু মিথলু আজরি মিন গায়রি আইয়ান্তাকিসা মিন আজরি শাইউন ইউতি আল্লাহু হাযা সাওয়াবা ওয়া মান ফাতারা সাঈমান আলা মা যাকাতিল লাবানিন আও তামারাতিন আও শারবিহি মিন মা'i। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি রোজাদারের সমতুল্য সওয়াব পাইবে, ওই ব্যক্তি যে আরেকজন রোজাদার ব্যক্তিকে এমনভাবে সাহায্য করবে, পান করাবে, খাবার দিবে, বিভিন্নভাবে বলা হয়েছে। এইরকমভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোনো মানুষকে এক পেয়ালা দুধ দান করে, অথবা একটা খেজুর দেয়, অথবা তাও যদি তৌফিক না থাকে এক গ্লাস পানিও দিয়ে যদি কাউকে ইফতার করাইবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার বিনিময়ে আল্লাহ রাসূল বলেন আল্লাহ এমন জাযা দান করবে, সেটা তোমরা দেখে অবাক হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেটা কি? সেটা নবীজি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। হে আমার উম্মতেরা শুনো, ওয়ামান আশবাআ সাঈমান সাকাহুল্লাহ মিন হাউদি শারবাতাল লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি রোজাদার ব্যক্তিকে তৃপ্ত সহকারে খাওয়াবে, আল্লাহ রাসূল বলেন, কোনো মানুষকে যদি সে কোনো ধরনের শরবত অথবা কোনো পানি এইরকম কোনো খাবার দিয়ে যদি কোনো রোজাদার ব্যক্তিকে সাহায্য করে, কাল কঠিন মুসিবতে রহমাতুল লিল আলামিন তাকে হাউজে কাউসারের পানি পান করে শান্তি করে দেবে। হাউজে কাউসারের পানি দেওয়া। আল্লাহ রাসূল বলেন, ওয়ামান শাহরু আউয়ালুর রাহমা। এই প্রথম যে 10 দিন তোমাদের মাঝে উপস্থিত হয়েছে, এই প্রথম 10 দিন হলো তোমাদের জন্য রহমত। সুবহানাল্লাহ।
ওয়া আওসাতুহু মাগফিরা, এবং 11 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত মধ্যবর্তী যে 10 দিন, এটা হলো তোমার গুনাহ মাফের জন্য মাগফিরা। সুবহানাল্লাহ। ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, 21 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত এই 10 দিন, লাস্টের যে 10 দিন, এটা হলো তোমার গুনাহ মাফ করে আল্লাহ পাক তোমাকে বেগুনাহ বানিয়ে দেওয়ার দিন। সুবহানাল্লাহ। ইতকুম মিনান নার, অর্থাৎ তোমার যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে তোমাকে বেগুনাহ মাসুম বানিয়ে দিবে। আল্লাহু আকবার। মাইকের আওয়াজ তো আগে বলা চেষ্টা করছি। ওয়ামান খাফফাফা আম মামলুকিহি ফীহি গাফারাল্লাহু লাহু আতাকাহু মিনান নার। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি এই রোজার মাসে তার কোনো চাকর বা কোনো কর্মচারীকে কাজ থেকে কাজ কমায়া দিবে, তাকে অথবা তাকে রমজানুল মুবারকে রোজা রাখার জন্য তাকে কাজ থেকে বিরতি দান করবে, আল্লাহ রাসূল বলেন এই কাজটা করার কারণে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবে। আর জোরে বলেন, কে ক্ষমা করবে? কি কারণে? আরেকজন রোজাদারওয়ালা ব্যক্তি তোমার অধীনে কাজ করে, গরিব মানুষ পেটের জন্য তোমার অধীনে কাজ করে, তুমি যদি তার দিকে একটু সদয় হও, তার প্রতি একটু ভালোবাসা দেখাও, তার সাথে একটু মহব্বত রাখো, তাহলে আল্লাহ বলেন যে এই মানুষটা আমার রোজাদারওয়ালা ব্যক্তিকে এই আপ্যায়ন করার কারণে, ভালোবাসার কারণে, মহব্বতের কারণে আমি আল্লাহ তাকে মাফ করে দিব। সুতরাং এই রমজান মাস আমাদের জন্য অত্যন্ত বরকতের মাস, ঠিক কিনা? আর বলুন কি মাস? বরকতের মাস। এই জন্য রমজান মাসে আমরা বেশি বেশি করে নফল ইবাদত করব। কেননা আল্লাহ রাসূল বলেছেন এই রমজান মাস হলো কুরআন নাযিলের মাস। কি মাস? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি রমজান মাসে এই পৃথিবীতে আমার দয়াল নবীর উপরে আমি পবিত্র কুরআন নাযিল করেছি। আর জোরে বলেন হুদাল লিন্নাস, আর মানুষের জন্য এই পবিত্র কুরআন হলো হেদায়েতের পথ। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আর এই মাস যেমন আমাদের জন্য বরকত হিসাবে যেমন পবিত্র কুরআন আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, আর এই পবিত্র কুরআন হলো আমাদের হেদায়েতের পথ, আর এই পবিত্র কুরআন হলো সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন ফামান শাহিদা মিনকুম, যদি তোমরা কেউ এই রমজান মাস পাইবা, রমজান মাস যদি তোমাদের সামনে উপস্থিত হয়, তাহলে তোমরা কি করো? ফালিয়াসুমহু, এতপর তোমরা রোজা রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ। কি রাখো? রোজা রাখো। ওয়ামান কানা মারিদান, যদি কেউ অসুস্থ হয়ে যায়, রোজা রাখতে কষ্ট হয়, রোজা রাখলে মরে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে সেই মানুষটা আরেকজন মানুষকে তার পরিবর্তে খাবার মিলিয়ে দিবে। কথা কি বলছেন? যদি অসুস্থ হয়ে যায় আর রমজানের পরে যদি সুস্থতা হওয়ার আশঙ্কা থাকে, তাহলে সেই রোজাগুলো আবার কাজা আদায় করে নেবে। কি করবে? কাজা আদায় করে নেবে। কাজা মানে কি? অর্থাৎ আপনি রমজানে অসুস্থ ছিলেন, রমজানের পরে বাকি 11 মাসে যে কোনো মাসে আপনি সুস্থ হয়ে যান, সেই মাসে আপনি রোজাগুলো আদায় করতে হবে। আর যদি মনে করেন যে আপনি আর কখনো সুস্থ হবেন না, তাহলে তার বিনিময়ে একজন মানুষকে 2 বেলা, অর্থাৎ আপনি রোজা রাখার জন্য তার যেই আসবাবপত্র প্রয়োজন, সেই আসবাবপত্র ব্যবস্থা করে দেওয়া, খাবারের ব্যবস্থা করে দেওয়া, তার সেবা শুশ্রূষা করার জন্য তার খেদমত করা, সেটার দ্বারা হয়তো আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারে। আও আলা সাফারি, যদি রমজান মাসে কেউ ভ্রমণে থাকে,
কোথায় থাকে? ভ্রমণে থাকে, মুসাফির হয়ে যায়। তাহলে যদি রোজা রাখতে, সিহরি খাওয়া, ইফতার করার কোনো ব্যবস্থা না থাকে, সেই ক্ষেত্রে রয়েছে সফরকারী ব্যক্তি, মুসাফির ব্যক্তি রমজানের পরবর্তী মাসে সফর শেষ হওয়ার পরে সে রোজার কাজা আদায় করে। আর যদি রোজা রাখার সুব্যবস্থা থাকে, তার কোনো সমস্যা না হয়, তাহলে মুসাফির অবস্থায় রোজা রাখতে হবে। আপনাকে বুঝাইতে পারতেছি নাকি? এই হলো রমজানের বিধান। সুতরাং এই রমজান মাসে অবশ্যই আমাদেরকে রোজা ছাড়ার কোনো ব্যবস্থা নাই, অবশ্যই রোজা রাখতে হবে। আমরা আমাদের সন্তানদেরকে উৎসাহ দিব রোজা রাখার জন্য। সন্তানের বয়স যখন 12 বছর হবে, তখন তাকে দিতে হবে তুমি রোজা রাখো, তোমার উপরে রোজা ফরজ করে দাও। এরকম সন্তানকে মহব্বত করবে, কিন্তু তার মানে ইসলামী শিক্ষায় তাকে দীক্ষিত করতে হবে, তাকে বুঝাইতে হবে। যদি তাকে শিক্ষা দেন, তাকে বুঝান, তাহলে সেও আস্তে আস্তে করে ইসলামের দিকে ধাবিত হবে। কি করে, ঠিক কিনা? আরেকটা বিষয় আমি আলোচনা করি, সেটা হলো যে এই রমজানের 3 তারিখ, আজকে কয় তারিখ? 2 তারিখ। আজকে কয় তারিখ? 2 তারিখ। আগামীকাল কয় তারিখ? 3 তারিখ। এই 3 তারিখ, 3 রমজান, আমাদের খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল শরীফ। কি শরীফ? ইন্তেকাল শরীফ। ওই দিনটা একমতের মধ্যে পাওয়া গেছে তিনি ওই তারিখ ইন্তেকালের তারিখ, এই জন্য ওই দিনটা স্মরণ করবেন। যেহেতু আহলে বায়াতকে আমরা ভালোবাসি, ঠিক না? আমরা যে নামাজ পড়ি, নামাজের মধ্যে আত্মায়াত পড়ি না, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। নামাজের মধ্যে নবীজিকে আমরা কি করি? সালাম দিই, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার এরপরে আমরা এই নামাজের তাশাহুদের ভিতরে বসা অবস্থায় দরুদ শরীফ পড়ি না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এর অর্থ কি? এর অর্থ কি আমরা জানি? আল্লাহুম্মা, ইয়া আল্লাহ, সাল্লি আলা মুহাম্মাদ, আমার হে রব্বুল আলামিন, আমি আমার নবীর উপরে কি করি? আমরা দরুদ পড়ি। ওয়া আলা আলি, এবং আমার নবীজির আহলে বায়াত যারা, তাদের প্রতিও আমরা দরুদ পড়ি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির উপরও আমরা দরুদ পড়ি, নবীর আহলে বায়াত যারা, নবীর আহল যারা, নবীর বংশধর যারা, তাদের প্রতিও আমরা দরুদ পড়ি। কিন্তু এর ব্যাখ্যা আমরা জানি না। নামাজ তো পড়ি, ঠিক আছে, যে নামাজের ভিতর যে আমরা নবীজিকে সালাম দিতেছি, নবীজির আহলে বায়াতের প্রতি দরুদ পড়তেছি, এটার বিধান কে দিয়েছে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আর কোনো মানুষের নাম আছে? বাংলাদেশের না, বিশ্বের যদি কোনো মানুষ ক্ষমতাধর হয়, তার নামটা কি নামাজে লাগানো যাবে? কখনো সম্ভব? নামাজ থাকবে? থাকবে না। কিন্তু আহলে বায়াতকে যদি কেউ নামাজে স্মরণ না করে, তার নামাজ হবে না। কি হবে না? নামাজ হবে না। এই জন্য আহলে বায়াতকে স্মরণ করতে হবে। তো আগামীকাল আমাদের, আপনারা জানেন যে রেলগেট মসজিদের মধ্যে প্রথম রমজান থেকে, আমরা যে গতকাল প্রথম রমজান গেছে, আমাদের এখানে ইফতারের ব্যবস্থা আছে। 30 রমজান পর্যন্ত ব্যবস্থা থাকে। আর এটার জন্য আমাদের এই মসজিদের সেক্রেটারি সাহেব দাউদ ওপি হিসেবে সবাই ছিলেন, সে ইফতার করার জন্য 30 দিনের ব্যবস্থা করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। তো এর পাশাপাশি আবার অনেকও সাহায্য করে। আমি গতকাল আবার শুনছি যে আমাদের শরীয়তনগরের কালাম ভাইও নাকি ইফতার দিবে বলেছেন। তো আরো অনেকে দিতে পারেন। আসলে ইফতার যত দিবেন তত এখানে এটার খরচ করা হয়। কালাম ভাই মনে হয় সরাসরি ইফতার কিনা দিব, আর মসজিদের জন্য একটা বাজেট ছোট আকারে আমাদের সেক্রেটারি সাহেব করে থাকে, এটার মধ্যে অনেকে জড়িত হন। এছাড়াও যদি আপনারা দেন, আরো ইফতার দিলে মানুষ বেশি করে ইফতার খাবে, এটা আপনাদের জন্য। কারণ এই মসজিদটা এমন একটা জায়গার মধ্যে অবস্থিত যেখানে পথচারী মানুষ বেশি থাকে। কি মানুষ?
সবাই একটু বেশি বলেন, পথচারী মানুষ, অর্থাৎ রাস্তার এই আসা যাওয়ার পথে অধিকাংশ মানুষ এখানে ইফতার করে। বিশেষ করে মেইন রোডের গাড়ি থামায়া মানুষগুলা ইফতার করার জন্য এই মসজিদে আসে। কোনোদিন 50 জন, কোনোদিন 60, কোনোদিন 80, কোনোদিন 100, কোনোদিন 150 হয়ে যায়। কথা কি বুঝছেন? তো এই জন্য ইফতার কে দিছে সেটা জানার দরকার নাই, আপনি মনে চাইলে আপনি দিতে পারেন। কথা কি বুঝছেন? তো দিবেন। তো এটা সুন্দর পরিবেশে বন্টন করা হয়, খাবারগুলো দেওয়া হয়। আরেকটা বিষয় হলো যে আমরা যখন কোনো মেহমান ইফতার করতে আসে তখন আমরা নিজে না খেয়ে